আর ভাইফোঁটা কেন হয় বলুন তো? ভাইফোঁটা কেন হয়? আমরা মনে মনে ভাবি ভাইফোঁটার দিন আসবে যখন ভাইয়ের কপালে ফোঁটা দেব, রাখি পূর্ণিমার মতন বিশাল বড় একটা অনুষ্ঠানের ব্যাপার আছে, এখন সুন্দর করে ভাইকে ফোঁটা দেব। আর বোন মনে মনে ভাববে ভাইকে ফোঁটা দিলেই দামি দামি শাড়ি পাবো, দামি দামি পুরস্কার পাবো, খুব আনন্দ। কিন্তু এর পিছনে মা অনেক তত্ত্ব আছে, এর পিছনে অনেক কথা আছে। শুধু ভাইকে ফোঁটা দিলে হবে না, এর পিছনে অনেক তত্ত্ব, অনেক কথা আছে, এগুলো জানতে হবে। এর পিছনে কি তত্ত্ব আছে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। তাই তো আমরা বলি তো, কিন্তু ভাইকে কেমন ফোঁটা দিতে হবে মা? তাহলে শুনুন, এর পিছনে অনেক নিয়ম আছে। এখন যম আর যমুনা এরা দুই ভাই বোন, তাই এদের পিতাকে এদের পিতা হলো আদিত্য, অদিতির সন্তান আদিত্য। প্রতিদিন আমরা দেখি বাবা পূর্ব দিকে ওঠে। কে? আদিত্যকে পূর্ব দিকে ওঠে। কে? দেখি আমার মা বলতে পারে কিনা? হ্যাঁ এই গো, তবে দেখেছো আমার মায়েরা অনেক কিছু জানে গো। আদিত্য সূর্যদেব, সূর্যদেবের ছেলে মেয়ে হলো যম আর যমুনা। যখন যম আর যমুনা হয় এরা ভীষণ কালো, তবে যমের থেকে যমুনা আরো কালো। যমুনার পতি কে বলুন তো? যমুনার পতি কে? যমুনার পতি কে বলুন তো? আচ্ছা আপনারা জানেন, এই মুহূর্তে ভুলে গেছেন, আমি জানি, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। যমুনার পতি হলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হলো যমুনার স্বামী। তা যমুনা যমের থেকেও কালো হয়েছে। এখন সূর্যদেব মনে মনে চিন্তা করছে, আমার ছেলেটার থেকে মেয়েটা আরো ভীষণ কালো হয়েছে। তা কালো মেয়েকে কেউ কিন্তু বিয়ে করতে চায় না, চায়? আমার বউ বেশ ভরসা হবে, বেড়াতে নিয়ে যাব, সবাই বলবে আমার বউ কি সুন্দর দেখতে। আর যদি কালো হয় বলবে কালো, তাই না? বলবে কালো হয়েছে। তা সবাই তো ভরসা মেয়েকে বিয়ে করতে চায়, কালো মেয়েকে তো বিয়ে করতে চায় না। সূর্যদেব এই মনে মনে ভাবছে যে আমার মেয়েটাকে যে কি করে বিয়ে দেব, এখন বাচ্চা আছে, কোনো চিন্তা নেই, বড় হলে কি করে বিয়ে দেব। এখন যমুনা কি হয়েছে, ধীরে ধীরে বড় হয়ে গেছে। সূর্যদেব যমুনাকে বলছে, জানিস মা তুই ভীষণ কালো, কি করে যে আমি তোকে বিয়ে দেব, আমি খুব দুশ্চিন্তা তোর নিয়ে, জানিস মা, আমি যে কি করে তোকে বিয়ে দেব আমি চিন্তা করেই পারবো না। তখন যমুনা বলছে, বাবা আমার বিয়ের জন্য তোমার চিন্তা করতে হবে না, আমার বিয়ে যার সঙ্গে হবে সেই পাত্র আমি নিজেই দেখে নেব। বলে, বাবা তুই কেমন করে দেখবি? তোর বিয়ের যে পাত্র তোর স্বামী যে হবে তুই কি করে দেখবি মা? আর তুই কাকেই বা তুই বিয়ে করবি? বলে, আমি কাকে বিয়ে করব জানো বাবা? আমি বিয়ে করব ভগবানকে। কি? ভগবানকে বিয়ে করবি? আরে বাবা, ভগবানকে বিয়ে করতে গেলে অনেক তো সাধনার দরকার, তুই কেমন করে বিয়ে করবি তাকে? অনেক সাধনা, যারা যারা ভগবানকে পেয়েছে যুগ যুগ ধরে তপস্যা করে সাধনা করে ভগবানকে পেয়েছে, আর তুই কেমন করে পাবি মা? বলছে, বাবা আমিও সাধনা করব, ভগবানকে প্রতিরূপে পাবার জন্য আমিও সাধনা করব। তবে ও মা হাজার হাজার বছর ধরে যমুনা সাধনা করেছিল ভগবানকে প্রতিরূপে পাবে বলে। তবে ভগবান যমুনার সাধনায় সন্তুষ্ট হয়ে, তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি প্রথমে এলেন মৎস্যরূপ ধারণ করে। কিন্তু মৎস্যরূপ ধারণ করে এলে কি হবে মা? যমুনা কিন্তু বিয়ে করলেন না। মৎস্যরূপ ধারণ করে এসেছিলেন কিন্তু যমুনা বিয়ে করেন। তারপরে এসেছিলেন কুর্মরূপ ধারণ করে, যমুনা তাও বিয়ে করলেন। তারপরে ভগবান এসেছিলেন বরাহ রূপ ধারণ করে, যমুনা তাও বিয়ে করলেন না। এইবারে ভগবান কি রূপে এলেন? রামচন্দ্র রূপে। রামচন্দ্র রূপে যখন এসেছে যমুনা মনে মনে ভাবছে এবারে আমি বিয়ে করব। কিন্তু সূর্যদেব বলছে, না মা তুই রামচন্দ্রকে বিয়ে করবি না, আমি মেনে নিতে পারবো না। বলছে, কেন বাবা? না, রামচন্দ্র হলো সূর্য বংশ আর আমরাও সূর্য বংশ, এই দুটো বংশ এক, তাই আমি রামকে মেনে নিতে পারবো না। আবার যমুনা সাধনা করলেন, আবার তপস্যা করলেন, করতে করতে সেই তাপর যুগ যখন এলেন, ভগবান কৃষ্ণচন্দ্র যখন এসেছে তখন যমুনা কৃষ্ণচন্দ্রকে বিবাহ করলেন। যম কি করলেন? তার একমাত্র ভগ্নীকে ওই ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে বিবাহ দিলেন। তবে বিয়ে তো হয়ে গেছে, আর ভাই বোনের সঙ্গে দেখা হয় না। ভাই বোনের সঙ্গে দেখা হচ্ছে না বাবা।
সমাজে এই পৃথিবীতে অনেক পাপী তাপী ভরে গেছে, তাদের বিচার করতে করতে জমের আর সময় হয় না যে আমার বোনটা কেমন আছে একবার বোনের বাড়িতে যায়। একদিন যমুনা মনে মনে চিন্তা করছে, এই কার্তিক মাসে শুক্লা পক্ষে দ্বিতীয় তিথিতে আমি ভাই ফোঁটা করতে যাব, ভাইয়ের বাড়িতে যাব। আমি ভাইয়ের বাড়িতে যাব, ভাইয়ের সঙ্গে দেখাও হয়ে যাবে, ভাইকে ফোঁটাও দেওয়া হবে। এখন কি হয়েছে মা, এখন যমুনা যখনই যাবে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, হ্যাঁ গো তুমি কোথায় যাচ্ছ? বলে আমি আমার দাদার বাড়িতে যাচ্ছি, আমার দাদাকে ফোঁটা দেবে। তা বলছে তুমি একা যাবে কেন, তোমার সঙ্গে আমিও যাবো, চলো। যমুনা বলছে ঠিক আছে স্বামী, ঠিক আছে আপনি যাবেন, চলুন আমার সঙ্গে চলো। এখন ভগবান কৃষ্ণচন্দ্র আর যমুনা এসেছে মা কোথায় না যমের বাড়িতে। যমের বাড়িতে যখনই এসেছে মা, যম রাজা তো খুব আনন্দ, আমার বোন এসেছে আমার বাড়িতে, স্বয়ং ভগবানও এসেছে, খুব আনন্দ পাচ্ছে মা। আর এদিকে যমুনা কি করেছে, সুন্দর করে একটা ডালা সাজিয়েছে। সেই ডালার মধ্যে দূর্বা, ধান, চন্দন, কাজল, দই, ধূপ, দীপ ডালার মধ্যে সাজিয়ে মা এখন যমরাজাকে সুন্দর করে একটা আসন পেতে দিয়েছে, পাশে ভগবানকেও আসন পেতে দিয়েছে, আর যমুনা সম্মুখে বসেছে। এবারে চন্দনটা নিয়ে এই অনামিকা, এই ডান হাতের এই অনামিকা নিয়ে চন্দনটা হাতে করে নিয়ে মা প্রথমে ফোঁটা দিচ্ছে কাকে না ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রকে। দেখুন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রকে এই ডান হাতের এই অনামিকা এই আঙুলটা নিয়ে ফোঁটা দিচ্ছে মা ভগবানকে। ভগবানের কপালে যখনই ফোঁটাটা দিয়েছে আর ওই হাতটা নিয়ে চন্দনের বাটিতে রেখেছে, তাহলে ওটা প্রসাদী হয়ে গেল। তাহলে এই ডান হাতে ভগবানকে যখন ফোঁটা দিয়েছে যমুনা, যমুনা ভাইকে কেমন করে ফোঁটা দেবে এই ডান হাত দিয়ে? তাই তিনি এই বাঁ হাতের কনিষ্ঠ আঙুল নিয়ে যম রাজার কপালে ফোঁটা দিলেন। তাহলে সেই প্রসাদী ভগবানকে নিবেদন করে দেখুন আপনারা কেমন করে ভাই ফোঁটা করবে। ভগবানকে নিবেদন করে তবেই সেই চন্দন নিয়ে ভাইয়ের কপালে দিলেন। আর কি করলেন, ধান, দুর্বা এগুলো গোবিন্দের চরণে নিবেদন করলেন। আর সেই ধান দুর্বা নিয়ে যম রাজার মস্তকে আশীর্বাদ করলেন। সেই প্রসাদী গোবিন্দের চরণে সেই দুর্বা ধান নিয়ে সেই যম রাজার মস্তকে দিলেন যমুনা। আর কি করলেন, ওমা সুন্দর করে কাজলটা গোবিন্দের চোখে পরিয়ে আবার সেই যম রাজাকে কপালে ফোঁটা দিলেন কে না যমুনা। দইটা ভগবানকে নিবেদন করলেন, ভগবানকে নিবেদন করে যম রাজাকে ফোঁটা দিলেন, যম রাজাকে সেবা দিলেন, তার সমস্ত কিছু প্রসাদ। এবার যখন যমুনা দাদার বাড়িতে আসছে যম রাজার বাড়িতে, তখন বিভিন্ন রকমের মিষ্টান্ন নিয়ে কিনেছি। সেই মিষ্টান্ন নিয়ে কি করছে, এখন যম রাজা তো আমার বোন এসেছে অনেকদিন পর, স্বয়ং ভগবান এসেছে, বিভিন্ন রকমের রন্ধন করেছে, তার ব্যবস্থা ছিল। এখন সমস্ত কিছু ডালা সাজিয়ে আমার গোবিন্দকে সুন্দর করে ভোগ লাগিয়েছে। দেখুন সমস্ত কিছু রন্ধন করে আমার গোবিন্দকে ভোগ লাগিয়েছে, সেই মিষ্টি সেই অন্ন সমস্ত কিছু রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ যম রাজাকে খেতে দিয়েছে। তাহলে বোঝা গেল বাবা এত সহজ নয়, ভাইফোঁটা এত সহজ নয়। এবারে যখনই ওই ভগবানকে নিবেদন করা জিনিস ভাইয়ের সেবা দিয়েছে, তখন যম রাজা ভীষণ খুশি হয়ে বলছে, বল বোন আমি তোকে কি দেব, তুই যা চাইবি আজকের আমি তোকে দেবো, বল আমি তোকে আশীর্বাদ করবো, বল বল আমি তোকে কি দেবো, যমুনা বল তোকে কি দেবো। তখন যমুনা বলছে, ও গো দাদা গো তুমি আমার এই বর দাও, যে বোন তার ভাইকে ফোঁটা দেবে যেন সেই ভাইয়ের জন্য তোমার দরজায় যেন কাঁটা পড়ে যায়, কাঁটা পড়ে যে বোন তার ভাইকে ফোঁটা দেবে কার্তিক মাসের শুক্লা পক্ষে দ্বিতীয় তিথিতে, সেই দিনে যদি ভাইকে কোনো বোন যদি ফোঁটা দেয়, তবে সেই ভাইয়ের জন্য তোমার দরজায় জনমের মতন কাঁটা পড়ে তুমি কিংবা তোমার দুধ, ওই ভাই যখন মারা যাবে তুমি তোমার দুধ ওই ভাইকে যেন তোমার দুয়ারে যেন নিয়ে যাওয়া না হয়। হরিবল হরিবল। দেখেছেন ভাই ফোঁটা কত গুরুত্বপূর্ণ, দেখেছেন? শুধু মনে মনে ভাবছি ভাই ফোঁটা হলো, ফোঁটা দিলাম, দামি দামি কাপড় পরলাম,
জামা পরলাম, মিষ্টি খেলাম আর হয়ে গেল না, এর অনেক গুরুত্ব আছে। আর কি হয়েছে জানেন, যে তোমার দুধ তুমি ওই ভাইকে কখনো তোমার দরজায় নিয়ে যেতে পারবে না, ওই কাঁটা পেরিয়ে তোমার দরজায় নিয়ে যেতে পারবে না। তখন যম রাজা বললেন, তথাস্তু, আমি বলে দিলাম, আমি খুশি হয়েছি, তুই যা চাইবি আমি তোকে দেবো বলেছি, আমি এটাই দিলাম। তবে বাবা কেমন করতে হবে, মাছ আর মাংস রন্ধন করে ভাইকে ফোঁটা দেব খুব সুন্দর করে, হ্যাঁ ইত্যাদি এটা সেটা রান্না করে ভাইকে ফোঁটা দিলাম। আর তখন কি জমের ঘরে কাঁটা পড়বে? এত সহজ নয়, জমের ঘরে তখন কাঁটা পড়বে না মা। ভাই ফোঁটার দিনে মাছ মাংস কখনো করবেন না, নিরামিষ রান্না করবেন, গোবিন্দকে ভোগ লাগাবেন, আর সেই প্রসাদ ভাইকে খেতে দেবেন, তবেই কিন্তু জমের দোয়ারে কাঁটাটা পড়বে। আর নয়তো ওই কাঁটাটা গিয়ে পড়বে ভাইয়ের কপালে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যমুনা কি করে সেবা দিয়েছিল ভাইকে? সমস্ত কিছু ভগবানকে নিবেদন করেছে। দুর্বা দুর্বা, ধান, চন্দন, কাজল, দই, এগুলো দিয়ে। এইবারে মায়েরা বলুন তো, আপনারা বলুন, এই পৃথিবীতে অমর কে? তার মৃত্যু নেই। অমর কে? কে অমর বলুন? সবার তো মৃত্যু হয়, কিন্তু অমর কিন্তু একজন আছে, অমর একজন আছে, কে জানেন? দুর্বা। দুর্বার কিন্তু মৃত্যু নেই, ও অমর। তাহলে আজকের যমুনা সেই দুর্বা নিয়ে ভাইকে আশীর্বাদ করছে, দুর্বা নিয়ে ভাইকে আশীর্বাদ করছে যে আমার ভাইয়ের যেন দীর্ঘ আয়ু হয়, বুঝেছে? আর ধান হলো মা লক্ষ্মী, ধান দিয়ে আশীর্বাদ করছে, ধান হলো মা লক্ষ্মী, কোনোদিন ভাইয়ের অভাব হবে না। আর দই হলো মঙ্গল, মঙ্গলের প্রতীক হলো দই। আর কাজল, কাজল রাধারানী ভালোবাসতেন, রাধারানী সুন্দর করে চোখে পড়তেন, সেই কাজল নিয়ে ভাইয়ের ফোঁটা দিলেন। আর চন্দন, রাধারানী চন্দনকেও ভালোবাসতেন। সমস্ত কিছু প্রিয় বস্তু, যমুনা যা যা ভাইকে ফোঁটা দিয়েছে সমস্ত কিছু প্রিয়, ধান, দুর্বা, চন্দন, দই, কাজল, সমস্ত কিছু প্রিয় প্রিয় জিনিস নিয়েই কিন্তু ভাইকে ফোঁটা দিয়েছে। গোবিন্দকে সেবা দিয়ে তবে সেই প্রসাদটা যমুনাকে, যমুনা কি করলেন? যমরাজাকে দিয়েছে। তাহলে খুব সাবধান, ওই দিনটা অন্তত বিশেষ করে আপনারা সবাই নিরামিষ রন্ধন করবেন। আপনারা দুটো ব্যঞ্জন করুন, ডাল, আলু ভাজা, কিনা যে কোনো, আমরা বেশি পাচ্ছি না, দুটো করবো, তিনটে করবো, আমার গোবিন্দকে ভোগ লাগিয়ে অন্তত সেই প্রসাদটা আমার যেন ভাইকে দিই, তবেই কিন্তু মঙ্গল হবে। আর নয়তো মঙ্গল হবে না, ওই যে ভাইয়ের কপালেই কাঁটাটা পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।